নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ফেস রিভিল করা লং ভিডিও। তো এর আগে আমি সেরকমভাবে ভিডিও বানাইনি। তো আমার এই ভিডিও জানাইতে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তো আমি সেটাকে শোধরানোর চেষ্টা করব। তো আজকে আমি বানাবো হচ্ছে একটু ঘরোয়াভাবে রুটি আর হচ্ছে চানা মশলা। তো চলুন দেখতে থাকুন কীভাবে বানাই। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। তো আমি তো ইউটিউবে নতুন, তোমাদের সবাইকে এখনই বললাম। তো যেহেতু আমি নতুন, তো আমার যাদের মধ্যে ভুলভ্রান্তি হবেই ব্লগিং করতে। তো যদি কিছু ভুলভ্রান্তি হয় সেটাকে মাফ করে দিয়ে ভিডিওটা অবশ্যই দেখো। তো মা আমাকে এখন সব কিছু রেডি করে দিচ্ছে। তো আমি কড়াইতে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি পুরো 10 মিনিট ভেজে নেবো, যাতে ভাজতে ভাজতে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর আজকে কসুরি মেথিটা নেই, নাহলে পুরো পারফেক্ট বানাতে পারতাম। চলো দেখা যাক কাসুরি মেথি ছাড়াই কেমন বানাতে পারি। তো আলুগুলোকে ভেজে নেওয়ার সময় আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি, কারণ আমি সব তরকারিতে চিনি দেওয়াটা পছন্দ করি। তারপরে হাফ নুন আমি দিয়ে দিলাম। তারপরে তো মশলা বাটাটা হয়ে গেছে, তো সেটাও দিয়ে দিলাম। ভালো করে এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। তো আদা জিরে বাটাটাও এটার মধ্যে এরপরে আমি অ্যাড করব, এখন ওটা মা বাড়ছে। আর হলুদটা না আমি একদম লাস্টে অ্যাড করেছি, এখনও কিন্তু আমি হলুদ দিইনি, কিন্তু তাও হলুদ হয়ে গেছে তরকারিটা কী করে, কারণ এটার মধ্যে সর্ষের তেল ইউজ করেছি, এর জন্য মনে হয় মা আমাকে তো এটাই বললো। তারপরে একদমই লাস্টে আমি হলুদ দিই, কারণ হলুদটা আমি প্রথমে দিলে না আমার আটকে যায় কড়াইতে, আমি ভালো করে রান্না করতে পারি না। তো এই জন্য আমি সবসময় লাস্টেই হলুদটা দেওয়ার চেষ্টা করি। তবে মা উনানে চানাটাকে সেদ্ধ করে রেখেছিলো, তো চানাটা এবার দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পরে ঝোল দেবো। তো আমরা যেহেতু রুটি দিয়ে খাবো, বেশি ঝোল দেবো না, অল্প করেই ঝোল দেবো। এই দেখো ঝোল একদম অল্প করেই দিলাম। ভাত দিয়ে গেলেও একটু বেশি করেই ঝোল দিই, কারণ আমার ঝোল খেতে আমি পছন্দ করি। আর আমাদের বাড়ির সবাইও ঝোল খেতে পছন্দ করে। তো এটাকে এবার ফুটালেই রেডি হয়ে যাবে। আর কাসুরি মেথিটা থাকলে আবারও বলছি খুবই ভালো লাগে খেতে, বাট নেই, আর আমাদের পাড়ার দোকানে পাওয়াও যায় না, যেহেতু আমরা গ্রামে থাকি। তো এই জন্য গরম মশলা দিয়ে এটাকে পুরো নামিয়ে নিলাম। আর একপাশে মা তাওয়াটা বসিয়ে দিয়েছে, রুটিগুলো বেলে দিচ্ছে আর আমাকে বলছে ভাজতে। তো আমি এখন আজকে হাত দিয়েই রুটিগুলো কী করে উল্টাচ্ছি আমি জানি না, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তো এর জন্য ওই খুন্তিটা আবার ধুতে যেতে পারিনি, তাই হাত দিয়েই উল্টাচ্ছি। কখনো আমি উল্টাই না, কিন্তু উল্টে দেখলাম যে কোনো সেরকমভাবে অসুবিধা হয়নি, কিন্তু তোমাদেরকে বলবো অবশ্যই উল্টো না, কারণ বাবা আমাকে এসে খুবই বকা দিল যে হাত যদি পুড়ে যেত। তো আমি ফার্স্ট টাইমে ট্রাই করলাম আর বকাও খেলাম, কিন্তু কী করবো বলো, বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছিলো যে আমি ধুতে যেতে পারিনি। তারপরে এই যে খাওয়া রেডি করে বসে গেছি খেতে। তো বৃষ্টি হওয়ার পরে দেখো এখন বৃষ্টিটা সামান্য পরিমাণে থেমেছে, আর কি সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা যেন একদম মনোমুগ্ধকর হয়ে যায়, আমার তো খুবই ভালো লাগে। আগে না যখন ছোটো ছিলাম বৃষ্টির দিনে না এরকম মা পেঁয়াজি ভেজে দিত, আর আমরা নৌকা ভাসাতাম জলের মধ্যে, অনেক ভাসিয়েছি। আর আজকেও একটু ছোটোবেলাটা ফিরিয়ে আনার জন্য বাবাকে বললাম, বৃষ্টি হচ্ছে বাবা, তুমি আজকে একটুখানি পেঁয়াজের পকোড়া করে খাওয়াও। তো অনেকে এটাকে পাকোড়া বলে পেঁয়াজের, অনেকে পেঁয়াজি বলে, দুটোই বলা চলে। তো চা বানাচ্ছিল মা পাশে, আর বাবা পকোড়াগুলো ভাজছিল, আর আমি একটুখানি ভিডিও করে নিয়েছি সেই ফাঁকে। তো তোমরা কে কে এরকম গ্রামে যারা থাকো তারা কিন্তু আমার সঙ্গে রিলেট করতে পারবা অনেকেই, আর যারা শহরে থাকো তারাও অবশ্যই রিলেট করতে পারবা। তো এ দেখো এখন একে একে এক খোলা ভাজা হয়ে গেছে, আরেক খোলা ভাজতে দিয়ে দিয়েছে। তো ভাজার পরে আমি এই যে রেডি করে বসে গেছি খেতে। এতগুলো কিন্তু আমি খাবো না, আমি জাস্ট ভিডিওর জন্য সাজিয়েছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন হলো